আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাবি ভাবি বুঝে ভাবি যে আমাকে মুসলমান হওয়ার মতো কোনো মানুষ হওয়ার মতো কোনো অপশান আছে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে আর শুনিয়ে দিয়েছে, শুনে রাখ, আমি আল্লাহ তোকে শোনাচ্ছি। জীবনে যত ভুল করেছিস যখনই মনে পড়বে আমার কাছে তওবা করবি, রব্বানা ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত ওপেন করেছি সব জানিস, কিন্তু যতগুলো গোপন করেছি সেগুলো কেউ জানে না, ওগুলো তো জানিস। ওগুলো আমি জানি আর তুই জানিস, আর কে জানে? এত গোপনে পাপ করছি কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ। আর কে জানে? আমি তো জানি, আমি তো জানি। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর কাছে আল্লাহ তুই মাফ করে দে না, আল্লাহ তুই মাফ করে দে। রব্বুল জালাল বলে তুই যখন অপরাধ বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাগফিরাত করে দেবো, মাফ করে দেবো। তাই শোনাচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভুর তরফ থেকে প্রথম তোর বদলা হলো রাতের অন্ধকারে পৃথিবীর দরবার যখন বন্ধ হলো, অফিস আদালত যখন বন্ধ হলো, বান্দা নিরিবিলি আমার দরবারে এসে গেল, আমি আল্লাহ তখনও দরবার খুলে রেখেছি। পৃথিবীর কানুন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছিল তার শাস্তি হবে, আমার ফেরেশতা খুঁজে বেড়াচ্ছিল তোর ক্ষমা হয়ে যাবে। আয় আয় বান্দা, ধরা দে, স্যালেন্ডার কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তোর রবের তরফ থেকে প্রথম ঘোষণা, আমি তোকে ক্ষমা করে দিলাম। রব্বুল জালাল শোনাচ্ছে, শোন, এতে আমার জানটা ভরে নাই, তাই বলে দিয়েছি ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, গুনাহ ক্ষমা যখন হয়ে গেছে, জানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে বুকে টেনে নিয়ে বলেছি, আমি তোকে জান্নাতি লিখে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, আয় অজুলা ফাম্মিনাল লাইল, রাতের অন্ধকারে আয়, কেউ থাকবে না, তুই আর আমি, তুই আর আমি থাকবো। তুই বলবি আমি শুনবো, তুই চাইবি আমি দেবো। কিন্তু দুর্ভাগ্য, সারা রাত আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, এখানকার ছেলেরা পড়ে কেউ যায় না, আমাদের দেশের ছেলেরা 10-12 বছরের ছেলে থেকে শুরু করে একদম 35-40 বছর সব ভাই তাহাজ্জুদ পড়ে, সব ভাই চিত হয়ে পড়ে তাহাজ্জুদ। মাল ধরে ফেলেছে কি দিয়ে, কেউ চিত হয়ে, কেউ উপর হয়ে তাহাজ্জুদ। ফেরেশতা চিন্তা করছে কি তসবিহ পড়ছে, আমি বুঝতে পারি না, কথা বলছে না, বাপ মনে করছে ছেলে আমার খুব পড়ছে, খুব পড়ছে, ও যে কি পড়ছে ও জানে, আলো খোদা জানে। চোর ঢুকে দেখে সালা মাল জেগে আস। এখন আর রাতে চুরি হয় শুনতে পাচ্ছেন না, আগে কারো হাঁড়ি চুরি, কারো বদনা চুরি, কার কচু চুরি, কার ঘর থেকে চালের বস্তা চুরি, এখন আর চুরি হয় না। কারণ চোর ঢুকবে ঘর থেকে, চোর ঢুকে দেখে 4 করে 4 ফেরেশতা বসে আছে তাহাজ্জুদে, উবুর হয়ে পড়ে আছে তাহাজ্জুদে চলছে। কিন্তু চোর জানে না যে ওদের পিঠে পা তুলে দিয়ে চলে গেলে ওরা বুঝতে পারবে না, এটা চোর এখন বুঝতে পারে না, ভাগ্য ভালো। কি বলেছি, যারা খেলে আমি দেখেছি, ওর পিঠের ওর পা তুলে চলে গেল, তাকায় নাই, কি ব্যাপার, বলছে এখন টার্গেট মিস হয়ে যাবে, যান যায় যাক, টার্গেট মিস করা। ওহ, যদি এইরকম টার্গেট আখিরাতে লাগাতো না, তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যেত। কিন্তু শয়তান ওকে এমন জায়গায় লাগিয়েছে একদম খবিস করে তবে তুলবে, তার আগে তুলবে না। কারণ যতগুলো ছেলে ফ্রি ফায়ার খেলে একজনের মুখে পানি নেয় না, কি নেয়, টাইম পায় না, কি যে পানি নেওয়ারও তো টাইম পায় না, পানি দেবে থেকে।
আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছিল, আমি তোকে শুনিয়েছি অজুলাফাম মিনাল্লাহ আসুন ইন্নাল হাসানাত ইউযহিব মিনাস সাইয়্যাত, ভালো কাজ করলে নেকি সব এসে যায়, পাপ সব চলে যায়। বললে হুজুর এরকম কথা আছে? এরকম কথা আছে তুমি আমাদের বলছো? বললে হুজুর আছে। ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমার ডাকে এক কথাই সাড়া দেবে যারা। এই বাপজিরা, সোনারা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, বলেন একবার বুকে হাত দিয়ে আমরা সেই দলে কারা? ডাকলে সাড়া দেবে যারা। আল্লাহ ডাকলে সাড়া দিই, কথা বলে এই আল্লাহ ডাকলে সাড়া দিই। আমার ইচ্ছা মতো যখন মন যাবে তখন দেবো। জোহরের টাইম পার হয়ে যাচ্ছে, ও এখনো বসে বসে বেগুন বাড়িতে বেগুন ভাঙছে। ইমাম সাহেব ডাকছে, হুজুর নামাজ পড়বেন না? বলে হুজুর পড়ে না, আমার একটু অসুবিধা আছে। বলে কি অসুবিধা? রাতে শুয়ে কি গোসল করো নাই? বলে উল্টো কথা বলে। ওইরকম গায়ে বেগুন বাড়ি ঢুকলে বেগুন গাছ পোকা লাগবে না? কি বলে বেগুন গাছে পোকা লাগবে ভয় আছে, ও সালার ইমানে পোকা লেগেছে ভয় নাই। কি জি কথা বলেন না? বুঝতে হবে কি হয়েছে। বলে চল এখন যান, আজকের হাটবারের সময় 4টের আগে বেগুনের বস্তা তুলতে হবে, বেগুন বাড়ি ধুনে দেবো, তারপরে গিয়ে নামাজ দেবো। ফেরেশতা চিন্তা করছে, খোদা তুই ডাকছিস আর ও বলছে ব্যস্ত, তুই কার গাছ বেগুন দিচ্ছিস? খোদা বলে ঠিক আছে, গাছ থাকবে বেগুন থাকবে না। কি বলে? দিন 4 পরে দেখে তাজা গাছে বেগুন শুকিয়ে যাচ্ছে। ও ছোড়া ভাই কি হয়েছে? ওষুধ মার, ওষুধ মেরে মেরে সারা গাছ মরে গেছে, বেগুন আর হয় নাই। খোদা বলছে বেগুনের মালিক তো আমি রে, ছাত্র কোথাকার, বেগুন দেওয়ার মালিক তো আমি, তুই আমাকে ভুলে গেছিস? গাছে বেগুন ভুলে গেছে, জ্বলে মর। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে আমার আমার বান্দা তারা, ইমানদার তারা, ডাকলে সাড়া দেবে যারা। বলে হুজুর তখন সাড়া দিতে হবে? বলে হ্যাঁ তখন দিতে হবে। কোথায় আছে এটা? ব্যাগে চলে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আযান যখন মসজিদে হয়ে গেছে, 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে যখন আযান হয়ে গেছে, চাকরি ওখানে ছেড়ে দাও, চাষ ওখানে ছেড়ে দাও, ব্যবসা ওখানে ছেড়ে দাও, ধ্যান ওখানে ছাড়ো, দরবার ওখানেই ছাড়ো, অফিস ওখানেই ছাড়ো, আদালত ওখানেই ছাড়ো, মিল ফ্যাক্টরি ওখানেই ছাড়ো, ক্ষেত খামার ওখানেই ছাড়ো। আর একবার মনে করো রাব্বানা, চোখে যদি জ্যোতি না থাকতো, কোন সারা চাকরি দিত। এই চোখে চাকরি পেয়ে আল্লাহ ডাকলো, তুই চোখ বন্ধ করলি কি করে? আরে নেবো খারাপ, এই না ফরমান, ওই আল্লাহ ডাকে আর তুই এখন তাকিয়ে দেখিস। তারপরে আবার আল্লাহকে বলিস আমি খুব ব্যস্ত আছি, জানেন প্রচুর ব্যস্ত আছি। ফেরেশতা বলছে ও ঠিক আছে দাঁড়া, তোর চোখে বাজ ফেলে দিচ্ছি দাঁড়া। কি বলেন যে মাস 5 পরে দেখি তারা এই টাইমে মোটা কাঁচ, চোখ ভেতরতে ভালো মানুষ তাকালে ছানি বেরিয়ে যায়। কি রে, চোখের খুব প্রবলেম। খোদার গজব নেমে। কি বুঝলেন? আমার একটা সাথী ছিল আব্দুর রহমান বলে, কোনোদিন কোনো খোঁড়া দেখলে, ফকির দেখলে 1 টাকা দিত না। বিধবার দেবে, এতিমের দেবে,
খোঁড়া দিত না, এই কেন রে খোঁড়া মানুষ দে, ওই খোদার দুশ্মন। কেন বলছি এত লোকের পা দিয়েছে ও দেয় না কেন, জানে সারা পা দিলে সর্বনাশ করবে, আগে ভেঙে দিয়েছে। আমি বলছি তুই দেখি নি, তুই দেখি না? আমি কি দেখি নাই? বলছি দেখি না, বলবি কি দেখি নাই? বলছে আমাদের দেশে যে গরুগুলো খুব লোকের বাগানে ঢুকে দেল টপকায়, সারা গোলায় এত বড় করে বাঁ ঝুলিয়ে দেয়, লাম্বা বুকে বেঁধে যায়। হ্যাঁ তা দেয়, বলছে দুশ্মন। এত লোকের চোখ দিয়ে এক চোখকে কিসলে কেটেছে, ওই জন্যই কেটেছে। আল্লাহ মাফ করো, কথাটা যদি ঠিক না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহ বুঝতে পারছেন কেন দিই নাই। আল্লাহ বলেন যে আমি বান্দা, তুই একবার আমার কথা ভাবলি না। এবার আপনাকে বলে দিই, আল্লাহ করবো না কারণ টাইম খেয়ে ফেলেছি। আমি বলেছিলাম পৃথিবীর বিদ্যা যত বেশি শেখে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। বলেছিলাম না? বলেছিলাম না? এটা তার নমুনা, এটা তার প্রথম নমুনা, প্রথম স্যাম্পল ফাইল। বিদ্যা বেশি হলে বুদ্ধিমান হয়, কিন্তু জ্ঞানী হয় না। জ্ঞানী হওয়ার জন্য ইলম শিখতে হয়। কি শিখতে হয়? ইলম শিখতে হয়। ইলম আর এই বিদ্যা দুটো এক নয়। আমার বন্ধু এখানে শুনে রেখে দেন, যে শিক্ষা শেখার পরে, যে শিক্ষা শেখার পরে ওই শিক্ষিতকে তার রবের সঙ্গে পরিচয় করায় না, তার বানানে ওয়ালার সঙ্গে পরিচয় করায় না, ওটাকে জ্ঞান বলে না, ওটাকে বিদ্যা বলে, চাতুরতা বলে, বুদ্ধিমান বলে। ও দেখবেন তখন বুদ্ধি খাটিয়ে নিজের অধঃপতন খোঁজে, বিদ্যা দিয়ে খুঁচিয়ে পাপে রাস্তা তুলে নেয়। তার একটা স্যাম্পল ফার্স্টে বলেছি যে বিদ্যা যখন বেড়ে যাবে তখন মা বোনের ইজ্জতকে তেজপাতার মতো ব্যবহার করে, চষে খায় না। চষে, যদি বলে আজ থেকে এটা নিয়ে যাবেন, চষে, যদি বলে হ্যাঁ জলসার মেলায় দেখবে চষে মাল, বুঝতে পারে কি এত করে বুঝতে পারে। হ্যাঁ এত পীড়িত, জান দিয়ে দেবো, ট্রেনের তলায় মাথা দেবো, তারপরে বিয়ে করার পরে পাঁচা লাত মেরে তাড়িয়েও দেবো, ওটা বলে না? হ্যাঁ তার মানে চষে, যদি বলে হ্যাঁ। মা বোনের ইজ্জতটা তেজপাতার মতো করেছে কারা? বেশি বিদ্যা শিখেছে। এবারে বুঝে দাও, শিক্ষিত ছেলেরা আমার কোনদিন আনবে সাল বাদ দে, অন্য বক্তা ঠিক কর। আমার সোনার লালীরা এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক বলুন আমিন। মানে মহতরম সর্বজনীন, আমি জাইনুল আবেদিন যতটুকু বলছি সবটাই ভুল। বলে রসুল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? ভাই কথা বলে, আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? তো রসুল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? কলেজের প্রফেসর যারা। কি বলেছে তো? সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা। বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি পৃথিবীর সব থেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা? হাত তোলে। এ বাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মাঝে মনটা জ্বলে গেল। এ শালা দাড়িওয়ালা করতে গেল, মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে, বলছে ও বিয়াই আসবে, দেখ বিয়াই কি তো জামাই? আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি! কথা বলেন না বাজার নয়, এই জন্য বললাম ও বিয়াদব ধারীর বিয়ারা বাচ্চা ওই রকমই করবে।
তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দাসী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে। ইস, তাই কবি লিখেছে, ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কাল জন্য একে গাল দিও না, আমি বুঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আছে, জোরে বলো। ছবি টাঙিয়ে তোলায় ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছি, লিখে রাখ, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে রাখ। বাপ বসে আছে ঘরের ভেতরে, মশায় ছিঁড়ে গেছে, ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেখা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে যারা বাদ দিয়ে ছবির তলায় ঝুলিয়ে দিয়ে। ফেরেশতা চিন্তা করছে নাকি ছবি তো মনে হচ্ছিল নাকি, আপনার ভাবা দরকার আছে। মন থাকবেন চাল্লা, থাকবেন, মন থাকবেন চাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা? আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 মিনিট পরে যাবো তো, চলে যাবেন ইনশাআল্লাহ। এই যাও, ও এখনো 20 মিনিটের কাছে আজান দেখছে, ওখানে এখন 20 মিনিটের হিসাব দেখছে, একবারও তাকিয়ে দেখে নাই যে আজান হয়ে গেছে, খালি 20 মিনিটের হিসাব করছে, চা খাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, রাস্তায় যত বাধা পড়বে আমি ডাকলে আমার ঘরে যখন আসবি, মসজিদে যখন আসবি, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, আব্বা বাধা দেবে, মা বাধা দেবে, বন্ধু বাধা দেবে, বান্ধবী বাধা দেবে, দোকান বাধা দেবে, তোর মাকান বাধা দেবে, তোর স্ট্যাটাস তোকে বাধা দেবে, তোর আত্মীয় স্বজন তোকে বাধা দেবে। 8টা বাধা তোকে টপকাতে হবে, তবে আমার ঘর পর্যন্ত আসতে পাবি। আমি আল্লাহ যখন আমার ঘরে ডাকবো তখন সব বাধা তোর সামনে হবে। দুনিয়া যখন ডাকবে, বউ আগিয়ে দেবে, বাচ্চা আগিয়ে দেবে, মা আগিয়ে দেবে, আব্বা আগিয়ে দেবে। 10:30 বাজার আগে গরম ভাত হয়ে যাবে, আমার স্বামী কলেজে যাবে। 10:30 বাজার আগে জামা কাপড় গুছানো থাকবে। 10:30 বাজার আগে বেটি বাপকে বলবে আব্বা তুমি স্কুলে যাবে না, ছেলে আব্বাকে জিজ্ঞাসা করবে আব্বা তুমি স্কুলে যাবে না, বাপ বেটাকে জিজ্ঞাসা করবে কিরে স্কুলে ছুটি রাখি আজকে যাবে কি না। বাপ তাকে টাকাটা দেয়, মা টাকাটা দেয়, বাচ্চা টাকাটা দেয়, বিবি টাকাটা দেয়, সবাই তাকে আগিয়ে পাঠাবার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, কখনো বাপ বেটাকে জিজ্ঞাসা করলো না ফজরে আযান হয়ে গেছে কি করে গলা ধরে শুয়ে আছিস, কেন উঠলি না। মা একবারও বললে না তোর কি জাহান্নামের ভয় লাগে না, চার বিবির খোলা মসজিদে চল। বেটি কোনদিন বাপ স্বামী বাপকে বললো না আব্বা তুমি কি ফজরে নামাজ পড়বে না। বিবি কোনোদিন স্বামীকে বললো না আমাকে ছেড়ে দাও, তোমাকে আমার কাছে থাকতে হবে না, মসজিদে তুমি যাও, আমাকে একবার আল্লাহর সামনে দাঁড়াতে সুযোগ করে দাও। বলেছে? হ্যাঁ, কথা বলে না। বউ বলছে শীতের রাত আর একটু শোন। বললাম কেন? হ্যাঁ বুড়ো বয়সে যা করে করবে, এখন শোন। হ্যাঁ না বলেন না। ওর মা বলছে কচি চাওয়াল, তা তো কচি চাওয়াল তো বেদিস কি হতে? হ্যাঁ 3টে সওয়াল হয়ে গেছে, এখন কচি চাওয়াল। ফেরেশতা চিন্তা করছে সারা বুড়ো হবে কবে দিন। লজ্জা শরম থাকলে তবে তো এখন আমাদের কচি। এদিকে নিচে সব সাদা হয়ে গেল, বলছে কচি। লজ্জা শরম কিচ্ছু থাকা দরকার। আল্লাহ বলে আমি ডাকলে সব বাধা, আর দুনিয়া ডাকলে সব রাজি। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজনরা সতী মানুষ। আল্লাহ বলে এত বাধা টপকাতে হবে।
ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আসা যাওয়ার পথে গরিব মিসকিন হাত বাড়ালে দিবি, ক্ষমতা মোতাবেক দিবি, ফিরাবি না। বলে আল্লাহ কি পাবো? বলে তুই গরিবের উপর যখন হাত দিবি, উপরে হাতটা তোর হবে, আর তোর হাতের তলাতে আমার রহমতের হাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হাতে সময় নেই আর বলার, আজ হাতে সময় নিয়ে বলার আমার, তা নাহলে আমি আপনাকে এ বিষয়ে আবার একটা নোকতা শোনাতাম, হাদিস কোরআনে কোথায় আছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, তুই যখন দিবি আমি তখন তোর নামের পাশে লিখে দেব উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। ঘড়ি দেখবেন না, মাল হয়ে গেছে। কি বলেন জি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। আর বদলা কি? এবার শোনেন বদলা কি। লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি ক্ষমা করে দেব আর ইজ্জতে রুজি দেবো। ও বাপজিরা, সোনার আল্লাহরা, আল্লাহ যদি ক্ষমা করে দেয় সবটা দেবেন, একটু জোরে বলে। এই যখন ক্ষমা করবে সবটা না একটু, জোরে বলেন না, সবটাই দেবে। আমার আল্লাহ কাউকে কম দেয় না। তাই শুনিয়েছে মুসলমানের ছেলে, রমজানের রোজা যারা রেখেছিস শুনে নে, তো রোজা করলে নাকি পাবি। একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি, দিইনি। আল্লাহ পাক বলে, ওরে মুসলমান, আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। ওরে তোর রোজার নেকি তোকে দেবো, তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করব। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুদী মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই। তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাতে, বিশ্ববাসী শুনে রাখো, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে। আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না। এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলে ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা। সোনাতে না আগুনে না পড়লে সোনার, বলো, আগুনে না পড়লে সোনার খাদ মরে না, আগুনে না পড়লে সোনার খাদ যাবে না। ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। ডবল কেন? লোহা পোড়ালে 2 বার ঠকে, সোনা পোড়ালে 17 বার ঠকে। কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা। লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে। এটা বলেন না? হ্যাঁ, এটা ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু
হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা গাড়া দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামই বুঝি না, শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না, ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না, ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না, আমি আল্লাহ দেখে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দে। ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সব নেকিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে চারজন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আস। ফেরেশতা চিন্তা করি, তোরা কারা দেবে, কারা দেবে, জ্ঞান গম্য কিচ্ছু নেই, বলে থেকে বলছে, আরে ভাই কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, ওই তুই চুপ করবি কি, তুই মুখ বন্ধ করবি না, তোকে ধুনে দেবে খুনি। ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যাসটা আমার নাই, ছোটবেলাতে ফেরত মারধর খাওয়া তো, তুই চিন্তা করছিস যে মারধর খাওয়ার তো অভ্যাস আমার নাই। ভাই কি হয়েছে বল দিন, কে পাঠিয়েছে, কে রে, আল্লাহ পাঠিয়েছে, কি বল গা, যা। ফেরেশতা এসে বলছে, আল্লাহ, বলছে কি, সে এক কবরে 5টা, আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর জানে, সব খবর রয়েছে। মুচকি মুচকি হাসতে, বলছে কি হলো, কি রে ফিরে এলি, বলছে সে ঢুকবো কি করে, একটা থাকে তো হয়, 4-5টা এক জায়গায়, একটা খবর 5টা থাকে, বলছে আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম, 5 জন আছে, যারা কাজ কর, ওদেরকে ডেকে নিয়ে আয়, বলছে আল্লাহ সে শুনবে না, বলছে গিয়ে প্রথম সালাম দিবি, কি দিবি, জোরবান কি দিবি, হ্যাঁ মুসলমান প্রথমে কি দেয়, হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল, মুসলমান মসজিদ এসে মুসলমান হলো, এখনো মসজিদ ঢুকেও সালাম দেয় না, যায় মসজিদ ঢুকে সালাম দেয় না, কোথায় সালাম দেয় আল্লাহ জানে, হ্যাঁ কবরডাঙ্গায় গিয়ে দেয়, যেমনি থেকে কবরডাঙ্গা, বোঝা যাচ্ছে সাবধান থাক, এবার জানবো, কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, হাতে 5 টাকার নোট নিয়ে, 5 টাকার কয়েন নিয়ে জুম্মার দিনে বাড়ি যাচ্ছে, কবরস্থানের কাছে 5 টাকার কয়েন বার করে কপালে ঠাকিয়েছে, ফেরেশতা বলছে সরে যা, ছুঁড়লে মারলো বলে, কবরের উপরে পয়সা ছুঁড়লি কোন লজ্জায়, হ্যাঁ কত ফেরেশতা আল্লাহ ওই কবর কাছে তুই ছুঁড়ে মারলি, জ্ঞানগম্য থাকতে হবে, তবে তো টাকা ছুঁড়ে দিয়েছ বন্ধু, এখানে শুনে রেখে দেন। কবরের ফেরেশতা বলছে আল্লাহ তবে যাই, এসে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর, বলছে আল্লাহ তোমাদের ডেকেছে, চল চল চল, চিন্তা করিস বাকি সাহস তো, হ্যাঁ আমার ভয় লাগছে, ভয় লাগে না, চল, কি বলেছি, আল্লাহর দরবার 4টে হাত দিয়ে দিয়েছে, কি ব্যাপার, বলছে আল্লাহ এই একটা পড়ে আসে, ওমাল আসে নাই, এই 4 জন আসে, বলছে শুধু একে বললে, হ্যাঁ কি খবর, তুমি কে, আল্লাহ আমি তোমার কালাম, আর যে শুয়ে আছে তোমার গোলাম, দুধের শিশু, সকালে ঘুম থেকে উঠতে চায় নাই, মা জোর করে তুলে দিয়েছে, আর বুকে আমাকে জড়িয়ে ধরেছে, চোখের পানি পড়ে আমার পাতা ভিজে গেছে, আল্লাহ তোর ইজ্জতের কসম, যার চোখের পানি আমার বুকে পড়ে আছে, আমার সেই বন্ধু ঘুমাচ্ছে, এ খচ্চরকে তুলছে, কিন্তু ফেরেশতা তো চিন্তা করছে সবাই ধরবে নাকি, তা ঠিক নেই, কি বললেন জি, ও তো ভয়ে ভয়ে খালি পা পিছন দিকে সরছে, এই তো গরম গরম বলছে, আল্লাহ শোনেন, যৌবনে আমাকে পড়েছে, বুড়ো বয়সে আমাকে পড়েছে, মরার আগের দিন সন্ধ্যাবেলা সুদা মুল্ক পড়ে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, দেবো, সরে যা, তুমি কে, বলে আল্লাহ আমি রোজা, আমার একদম হিসেব সোজা, বলে কিরকম, বলে 16 ঘন্টা না খেয়ে শুয়েছে, কার জন্যে বল, তুই বল, আমার জন্য, বলছে আল্লাহ 16 ঘন্টা পিপাসায় পানি খায় নাই, কারো ভয়, আমার ভয়ে, আমার সেই বন্ধু 16 ঘন্টা ভাত পানি খায় নাই, মসজিদের ঘড়িতে আজান হয় নাই বলে নিজের ঘড়িতে টাইম হয়ে গেছে,
বেলা ডুবে অন্ধকার হয়ে গেছে, তাও ইফতার করে নাই, কারণ তুই বলিস নাই বলে। তোর নাম শুনে তবে খেয়েছে। এখন সে একটু ঘুমোবে না, ঘুমিয়েছে। আর কি বলে যে ধরবো, তো ফেরেশতা তখন চিন্তা করছে এবার আমার খবর আছে। কি বললেন? কি বাঁশের থেকে কি ধরো, বাঁশের থেকে কঞ্চি ধরো। সাদগা খায়রা দান টান ছোট ছোট নাকি যারা, ওরা লাফাচ্ছে, বলছে বড় ভাই খালি বলো বাঁধবো। কি বুঝলে, ছোটরা তো জাহাজ বেশি, খালি ফাবড়ি মাছ খালি ধরবো। ফেরেশতাকে বলছে তুই কেটে পড়, তোর খবর খারাপ, কেটে পড়, ওইদিকে গিয়ে জান্নাতের ব্যবস্থা কর, ছুটে যা। ওদের ওদের আমি সামালছি, তুই নিচে যা, নিচে গিয়ে জান্নাতের দরজাটা খুলে দে, জান্নাতের বিছানা বিছিয়ে দে, ওরা যেন গিয়ে দেখে যে হ্যাঁ ঠিক জায়গায় শুয়েছে, তখন তোর খবর আস। কি হইলে আল্লাহ নবী বলেছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মাইয়ের যখন কবরে যাবে মাথার কাছে কোরআন হবে, ডাইনে নামাজ, বাঁয়ে রোজা হবে, পায়ের কাছে সমস্ত নেকি থাকবে, ফেরেশতাদের উপরে হিসাব চলবে, নিচে জান্নাতের বিছানা চলবে। আর নাম কানামিল উরুজ, বাসরাতে যেমনি করে শুয়েছে তেমনি করে শুয়ে ঘুমাবে। বললে হুজুর বাসরাতে বউ ছিল, এখানে কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাইয়ের যখন কবরে শোবে জান্নাত থেকে 70টা হুর পাঠানো হবে খিদমতের জন্য। প্রথম হুর এসে মাথার কাছে বসবে, শরীর আর তার দেহটা মোমের থেকে বেশি নরম হবে। এ মাল তো কোদাল ধরা মাল। কি বুঝলে, কাবাক ধরেছে, সারা কবজি শুধু ছিঁড়ে চলে গেছে। মেয়েটা হাসছে, উঠে বলছে আপন হাত ভেঙে গেছে? বলছে আমার কষ্ট হয় নাই, তুমি খুশি আছো তো? বললে হ্যাঁ। ঘুমাও, ওই কাটা হাতটা হাতের কাছে দেবে, আর সঙ্গে সঙ্গে ফল্ডিং এর মতো আল্লাহর হুকুমে লেগে যাবে। আর এই নরম হাত কপালে বুলাবে, আর চিন্তা করবে আমাদের হিজড়ি হাত দিত, মনে হচ্ছে রড লোহার রড হচ্ছে, এই না হলে হাত রে, একটা চুমো হাতে খাবে, কিয়ামতের সকাল হয়ে যাবে। উঠে বলে কোন শালা তুলে রে? আরে বোকা কোথাকার, কোরআন এইরকম শব্দ বলে। হায় 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 হায়, আল্লাহ পাক শোনাচ্ছে, ও চমকে উঠে বলে বাছুরাতে শুয়েছে, সকালবেলা ডাকলে কেমন হয়? বলছে আমি তো নানি রে। বলছে কি ব্যাপার, নাস্তা খাবিনি? বেলা 10টা হয়ে গেছে। বলছে দূর, সবে শুয়েছি। বলে এই শালা সবে শুয়েছিস? হ্যাঁ, গোটা রাত কুস্তি করে এখন সবে শুয়েছিস? হ্যাঁ 10 ঘন্টা দেখা তো নাস্তা করতে, সাথে খাবি, চল নাস্তা খাবে। আল্লাহ পাক বলে জান্নাতি মানুষকে তুলে আর বলবে চলো তোমাদের জন্য অপেক্ষা করছে, নাস্তা খাওয়াবে। বলে কোথায়? বলে আল্লাহর আরশের তলায়। কি খাওয়াবে? বলে মাছের কলিজা ভোনা থাকবে, আর জান্নাতি ষাঁড়ের গোশত ভোনা থাকবে। চলো কি মজা হবে। বলে ওই জান্নাতি ষাঁড় কি খেয়েছে? বললে এখন পৃথিবীর মানুষ খেতে কলজে ফেটে যাবে। এক ভরির দাম 1200 টাকা। এক ভরির দাম কত? 1200 টাকা। ওই হলো ওই জাফরান খেয়ে ওই গাছ, ওই ষাঁড়টাকে আল্লাহ তৈরি বানিয়ে রেখেছে, বেঁচে আছে। ওই জাফরান খাওয়া ষাঁড়ের গোশত তোমাকে সুন্দর করে ভুনে খাওয়ানো হবে। চলো জান্নাতের বাগানে আরশের তলাতে তোমাদের নাস্তার ব্যবস্থা হবে। তার কোরআন শোনাচ্ছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া হুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন আল্লাহ পাক 23 পারাতে সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। হেলান দিয়ে বসে থাকবে, মাখমালের বিছানা হবে, সোনা চাঁদের চেয়ার টেবিল হবে, মতিমুক্ত খচিত পেয়ালা হবে, মনের মতো সব ফল সাজানো হবে। স্বামী বিবির মুখে দেবে, বিবি স্বামীর মুখে দেবে, মাঝে মাঝে মুখে দিয়ে টেনে নিজের মুখে চালিয়ে নেবে। ওই যখন নিজের মুখে তুলে নেবে
স্বামী হা করেছে খাবো বলে, মুখে ভরে দিয়ে টেনে নিয়ে নিজে খেয়েছে। একবার স্বামী বিবির মুখে দিয়ে টেনে নিজে খেয়েছে। আনন্দে যখন হেসে যাবে, গোটা জান্নাতে যত বাতি আছে একসঙ্গেই জ্বলে যাবে। কি বললেন? জান্নাতের বাতি জ্বলার জন্য শর্ত হচ্ছে মুমিনের হাসি হতে হবে। কোত্থেকে চুরি করেছে তারিখ তুলুন, হযরত ফাতেমাতু জোহরার জিন্দেগি পেয়ে যাবেন। জান্নাতের সমস্ত মানুষ আনন্দে থাকবে, একবার আনন্দে থাকবে। মানে একটু একটু অন্ধকার, একটু একটু আলো হবে। ওই সময় তো পীড়িত করতে ভালো হবে, হ্যাঁ না বলেন? কথা বলে সারাদিন পার্কে গল্প করছে। সূর্য যখন লাল হয়ে ধরেছে তখন দুজন দুপাশে ছিল, এক কাছে হয়ে গেছে। কার হাত কোথায় গেছে সে জানে, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। হ্যাঁ, মাল বুঝতে পেরেছি। কি বলেছে এইরকম আনন্দে যখন মুখরময় সময় হবে, হয়তো ফাতেমাতু জোহরা আর হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু এক জায়গায় বসে আনন্দের কথা বলবে, আর আনন্দের কথা টুক করে হেসে যাবে। গোটা জান্নাত আলো হয়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে হঠাৎ আলো জ্বললো কি করে? বলে নিশ্চয়ই ফাতেমাতু জোহরার আলীর সঙ্গে প্রেমালাপে হাসি ফুটেছে, ওই হাসিতে গোটা জান্নাতে আলো জ্বলে গেছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আল্লাহ ভাইরা, যখন ঘরের ভিতরে আলো জ্বলে গেছে তখন কিছু ছেঁচড় থাকে, দেখবেন জানলার ফাঁক দিয়ে চোখ চোখ দিয়ে দেখে ওরা কি করছে, দেখে না? ও কিয়ামতেও থাকবে, এ ছেঁচড়া কিয়ামতেও থাকবে। জান্নাতে জান্নাতীরা আনন্দের মানে মহমহ সমাতে থাকবে, একে অপরের সঙ্গে ভালোবাসার আলিঙ্গন চলবে। জান্নাতে আরামকে হেলান দিয়ে বসে থাকবে। ওই সময়তে কিছু ছেঁচড় আছে যারা জান্নাত আর জাহান্নামে কোথাও জায়গা পায় নাই, মাঝখানে ছুরি করছে। ওরা মাঝে মাঝে আল্লাহ বলে ফেরেশতা বলে কি, জাহান্নাম থেকে চাবুক লিয়ে আয়, জাহান্নাম থেকে চাবুক টালিয়ে আয়। ওই জাহান্নামের চাবুক এনে মুখ চেপে মারবার বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমানের বাচ্চারা, এই নাফরমানেরা, তোদের বলেছিলাম এখান থেকে সরে যা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার সালাম নামের শান্তির পর্দাটা টেনে দে, এদের পিটিয়ে জাহান্নামে ভরে দে। মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবা মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে? এর জন্য আপনাকে আমাকে একটা কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে। আমি তোকে মানুষ করেছি, আমি তোকে মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি। আর আমি তোকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছি। করা হলো তিনটে, করা হলো বলেছে একটা। আমি তোকে প্রথমে মানুষ করেছি, তারপর সম্মানের আসনে বসিয়েছি, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছি, আর পরে তোকে মুসলমানের ছেলে করেছি। করা হলো চারটে। ইসলামের ভিত কটা? চারটে। কি সর্বনাশ! এই হাফেজ সাহেব যদি তারাবি পড়ে, সারা 22 পাড়ার আয়াত 32 পাড়ায় পড়ে। এই বাবাজি, ইসলামের ভিত করার উপরে 5টা। এখানে হয়েছে কটা? একটা বাকি আছে, একটা বাকি আছে। আমাকে মানুষ করেছে, সম্মানের আসন দিয়েছে, উম্মতে মুহাম্মাদি করেছে, আর মুসলমানের ছেলে করেছে। আর নিচে আল্লাহ পাক তার ইচ্ছাটাকে প্রকাশ করেছে। বলে আল্লাহ তোমার ইচ্ছা কি? তো শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুকুরিয়ার বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ করে দিলাম, সম্মানের আসন দিলাম, উম্মতে মুহাম্মাদি বানালাম, মুসলমানের ছেলে বানালাম, আর মুসলমান হয়ে ফিরে আসবি এই কথাটা আমি তোকেই বলে দিলাম। যাবার সময় কি হয়ে যেতে হবে জোরে বলেন? মুসলমান হয়ে এসেছি কতদিন? 20-30 বছর হয়েছে, হ্যাঁ না বলেন? এই 30 বছর চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই আছি? কি সর্বনাশ করেছে! উত্তর দেন তাড়াতাড়ি।
মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো ক্ষমা পাবে না। মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন। একটা নোক্তা বলবার দোয়া করব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমানের ছেলেরা, মুসলমান যদি হতে চাও ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলো। আল্লাহর ভয় করি মনে হচ্ছে? একবার নিজেকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাউকে জিজ্ঞাসা করবেন না, নিজেকে জিজ্ঞাসা করেন আল্লাহকে ভয় করে কি না, আপনার ইমান বেঁচে যাবে। বলে ইমান এতক্ষণ বলেছি, নক্তাটা এখন শুনিয়ে দিচ্ছি আসলটা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমান যদি আমাকে দেখিয়ে পাস হতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি, আগে ইমানটাকে ভেরিফাই করে এনে দেখাও, একবার যাচাই করে এনে দেখাও তোমার ইমানে কোথায় কি হয়ে আছে। এই এসআইআর হচ্ছিল, ফর্ম ফিল আপ হচ্ছিল, হ্যাঁ না বলেন? সবার ফর্ম চলে গেল, ফর্ম করে 10-12টা ফর্ম ফিরে এলো। কুদ্দুসের নানা কোথায়, জব্বারের খালু কোথায়, আমাদের ভোঁদার মামু কোথায়? বলে কি? বলে সব পর্চা ফিরে এসেছে, আর একবার ভেরিফাই করতে হবে। মনে হচ্ছে কোথাও যেন একটু ভুল হয়ে, কি অনেকের কাগজ ঘুরে আসে নাই, ঘুরে এসেছে, আবার চলে গেছে, পাস হয়ে গেছে। ও মুসলমানের ছানা, তুমি যে মুসলমানের ফরমে সই করেছো, কোনোদিন ভেরিফাই করেছো ঠিক হয়েছে কিনা, কাউকে দেখিয়েছো কিনা? তাই কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি তোকে ভেরিফাই করার অফিসটা বলে দিচ্ছি, ওই অফিসে যাবি, তোর মেশিনে শুধু খালি ফর্মটা ভরে দিবি, যতগুলো লাল দাগ বেরোবে ওইগুলোকে সবুজ করে নিবি, আর সবুজ হয়ে গেলে সোজা জান্নাতে চলে যাবি। বলে হুজুর নমুনা দেখাও। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ঠিক আছে, ওয়ানাহানু লাহু আবিদুন। এ বাপজিরা সোনারা, কোরআন শরীফের প্রথম পারায় সূরা বাকারার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে ও বিশ্ববাসী, শুনে রেখে দে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ইমানের হেদায়েতটা পেতে চাও, আমি আল্লাহ বলেছি, আমার নবী সাহাবীদের সাথে ঈমান এনে মিলিয়ে নাও। নবীর সাহাবীর সঙ্গে ঈমান যদি মিলে যায়, তুমি জান্নাতীটা জেনে যেও, তোমার কোনো নেই ভয়। আর ঈমান যদি মিল না খায়, পেটাই হবে নিশ্চয় কোন শালা তোকে বাঁচায়। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষের বলেন, ঈমান সাহাবীদের সঙ্গে মেলাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরাও আল্লাহকে ভয় করি, সাহাবীরাও আল্লাহকে ভয় করতেন। করতেন না বাবাজি? করতেন না? মদিনার মসজিদে খবর হয়ে গেছে যে আজ থেকে মদ হারাম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل به لغير الله إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان। আল্লাহর হুকুম হয়ে গেছে যে সব হারাম, মদ খাওয়া হারাম। যেমনি শুনেছে মদ খাওয়া হারাম, যার ঘরে মদের হাঁড়ি ছিল লাত মেরে ভেঙে দিয়েছে, কলসি ছিল দিয়েছে তুবড়ে, গেলাসে শেষ। মদের দোকানে বসে মদের বোতল ঢালছে, গ্লাসে অর্ধেক ঢেলেছে,
গ্লাসও ভেঙে দিয়েছে, বোতলও ভেঙে দিয়েছে। এক বেচারা মদ খেতে বসে এক ঢোক খেয়েছে, এক ঢোক মুখে আর এক ঢোক গ্লাসে, মুখেরটা কুল্লি করে ফেলেছে আর হাতের গ্লাসটা কাঁচাড় মেরে ভেঙে দিয়ে কুল্লি করে বাড়ি চলে এসেছে। কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ শুনিয়েছে মদ হারাম, ওখানেই শেষ। কি জি, কার ভয়? কার ভয়? বলেন আল্লাহর এই ভয় আমার কাছে আছে? হ্যাঁ, মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও তখন বিড়ি এমন টানাচ্ছে বাঁচায়, মানে এমন ঝাড়া মারছে যে বিড়ি চিন্তা করছে কলজে ফাটিয়ে দেবে আমার। কি রে, লোক অজু করছে আর বিড়িতে টান মারছে। তারপরে অজু, তারপরে সেটা অজু করেছে, সাপা সাপ সাপা সাপ 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 সাপ, মানে 3 in 1। একবার ঝাপটা মেরেছে, নাকেও হয়ে গেছে, মুখেও হয়ে গেছে, হাতও ধুয়ে নিয়েছে, 3বার ধুয়ে নিয়েছে। কি বলেন জি, তাই না? সাপ দিয়ে হারা ভাঙার কথা। আল্লাহ আকবার। আল্লাহ যে নিয়ত করেছে, ফেরেশতা ছুটে এসে দেখি একবারে মহমহ গন্ধ। ফেরেশতা জান্নাতের বাগানে মসজিদে ঢুকবে কি, ও তো মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ, ও গন্ধে ঢোকা যাবে না। হ্যাঁ, এ বাবা যেটা আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে আছে, চা এখনো বলেছে, এখনো দেয় নাই। আজান হচ্ছে, চলো চাটা বলেছি খেয়ে যায়। ও চা খেয়ে তবে যাবে। ওদিকে মদের হাঁড়ি তক্ষুনি ভেঙে মানে ঘর ধুয়ে দিয়েছে, আর এ চা খেয়ে তারপরে যাচ্ছে। আল্লাহকে ভয় করে? কথা বলে না। আল্লাহকে ভয় করে? আরে আল্লাহর ভয় তার নাম। আসবে কি কানুন চালু হবে, আল্লাহ আসবে কি সঙ্গে সঙ্গে তৈরি হবে। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, সত্যি মানুষরা, আমার সোনামণি মায়েরা মনেরা, ওই আল্লাহর ভয় আমার আপনার দিলে যদি থাকে, তো আল্লাহ শোনাচ্ছে, ফেরেশতা বলবে জালাতিল মাল বাকিয়াতিল আমওয়াল, সব মাল শেষ, বাকিটাই আমল রয়ে গেছে। বলেন আমরা মাল আমলে রাখতে চাই না মালে রাখতে চাই? আমার মাল শুধু মালে থাকবে না আমালে থাকবে? জোরে বলেন। তো বলেন আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, বেশি বলবো না, টাইম শেষ হয়ে গেছে, তবু আপনাকে শুনিয়ে দিচ্ছি। এই মসজিদে যতটুকু আপনার মাল লেগেছে সবটুকু আমালের খাতায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনিয়েছেন, যা তোমার কাছে আছে সব শেষ হয়ে যাবে, যতটুকু আল্লাহর কাছে আছে অতটুকুই বাকি থাকবে। মা ইনদাল্লাহি বাক, যা তোমার কাছে আছে ওগুলো সব খরচা হয়ে যাবে, সব খরচা হয়ে যাবে। আর যেটুকু আল্লাহর কাছে জমা দিয়েছো ওইটুকুই বাকি থাকবে। তো আমার মাল বাকি থাক, আমার থাক, এর জন্য প্রথম উঠবে কার হাত? একজন আল্লাহর বান্দা যে মসজিদের কাজ চলছে, ইনশাআল্লাহ আমি এতটা দেবো, আমি অংশ বলছি না, 10,000 20,000 5,000 কিচ্ছু বলছি না, ক্ষমতা ভেবে আপনি বলুন, আপনার ক্ষমতা আপনি বুঝে বলুন, যেন আল্লাহর কাছে গিয়ে দিয়েও লজ্জিত না হতে হয়। বলেন, জলদি বলেন। একজন আল্লাহর বান্দা যে আমি এতটা দেবো, বাস আল্লাহ আমার কাছে এই ক্ষমতা আছে, এতটা দেবো, বলেন কে আছে? আছে কেউ একজন? আলহামদুলিল্লাহ। আপনার খাতা কত কই, লোকজন কই? দোকানে কই? তা কুরবানির গরু জবাই করার আগে ছুরি ধার দিতে হয়। হ্যাঁ বলেন, খাতা নিয়ে আসে নাই, আমাকে বলছে জবাই। কি নাম বাবা? আসো, খাতা নিয়ে আসো। আচ্ছা 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 আচ্ছা, বাবা উঠবেন না, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, কারণ আমি এখান থেকে বর্ধমান যাবো, অনেক রাস্তা, আপনারা এইটুকু যাবেন, মসজিদ ভেঙে ফেরেশতাদের কাছে লজ্জিত হবেন না, ছোট্ট করে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। আমার আল্লাহ ভাই না জ্ঞান, কি নাম, কি নাম? আবুল কালাম ভাই। কতটা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বলেন একটা জোড়া বলেন, দোয়া করে দেবো চট করে। আবুল কালাম ভাইয়ের সাথী হবে এরকম কেউ আছে? আছে একজন বন্ধু? একজন বন্ধু? আরে পৃথিবীতে কোনো মানুষ যখন আগাতে চায় তখন কারো হাতে হাত দিয়ে আগাতে হয়। ছোট্ট লাউ গাছটা 3 তলার উপরে গিয়ে লাউ দেয়, কিন্তু পাশে একটা দড়ির সাহায্য নিতে হয়, তবে লাউ গাছটা যেতে পায়, তা নাহলে পায় না। তো আপনার ক্ষমতায় কুলাবে না, তো বলেন আরেকটা বন্ধুর সাথে হাত দেন, হাত ধরেন ইনশাল্লাহ।
আরে 5,000 না পারেন তো 2,000 বলেন না। 5,000 বলতে হবে তখন লেখা হাত তোলেন, তোলেন, হাত তোলেন কোনো বন্ধু। 2,000 টাকা প্রতি মাসের শেষে 200 করে দেবে। মাসের শেষে 200 টাকা সহজ কিস্তি, প্রতি মাসের শেষে 200। 1 বছর লাগবে, 1 বছর লাগবে না, 10 মাসে হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন। বাবাজিরা, মাত্র 200 টাকা দেবে আব্বা মায়ের জন্য মসজিদে, এরকম ছেলে একটা নাই, একটাও নাই। 200 টাকা দেবে। আজকে বাজারে 200 টাকা তো কাজের লোক পাওয়া যায় না। পাওয়া যায় এখানে? কাজের লোক পাওয়া যায় না। আমার দেশে যে মাঠে কাজ করে 400 টাকা তার হাতে দিতে হয়, আর খেতেও দিতে হয়। কি রে, আপনাকে 200 টাকা বলেছিলাম, 30 দিন যা কামাবেন আপনার রাখুন, ওই 30 দিনের শেষ দিনে যা কামাবেন তার থেকে অর্ধেক রাখুন, 200 টাকা করে মাসে মাসে। একটা ছেলে, একজন আল্লাহওয়ালা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। আমি মনে হয় ঠিক জায়গায় বলতে পারি নাই, আমি মনে হয় সত্য আপনাকে বোঝাতে পারি নাই, মনে হয় কোরআনের বোঝানোর মধ্যে আমার কমে থেকে গেছে, আপনাদের বুঝতে কমে নেই, আমার বোঝানোর কমে থেকে গেছে। তাই এখনো পর্যন্ত 200 টাকা দেওয়ার মতো একটা বাচ্চা তৈরি হলো না। বলেন 5টা বন্ধু একসঙ্গে বলেন 1,000 করে দেবো, বেশি না, 5টা বন্ধু একটা করে 1,000 টাকা দেবো মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। একবারে পারলে দেবো, দুবারে পারলে দেবো, না হলে কমপক্ষে 10 বারে দেবো। 100 টাকা মাসের শেষে জুমার নামাজ পড়তে আসবো, মসজিদের কোটোতে দিয়ে ইমামের হাতে দেবো 100 টাকা দিয়েছি। বলেন 100 টাকার কিস্তিতে, 100 টাকার কিস্তিতে যদি আমি আপনি আজকে দিনে হাত না তুলতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি আমাকে দুনিয়ার হাতে বিক্রি করে দিয়েছি, আমার রবের হাতে তুলে দিতে পারলাম না। 100 টাকা মাসের শেষে, 100 টাকা মাসের শেষে বলেছি 5টা বন্ধু। প্রথমকে হাত তুলে দেখি, ওই একা 500 নেই কিভাবে? বলেন প্রথম বন্ধুকে হাত তোলে। আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আখিরাতের সব থেকে মূলধনের প্রথম বন্ধু মাসে 100 টাকা দিয়ে শরীক হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহওয়ালা আছে 100 টাকা দেওয়ার মতো ছেলে তোমরা নয়? 100 টাকা এক, আলহামদুলিল্লাহ। কি নাম? আমি পালিয়ে যাবো, আমার নাম আর কি আছে, কিন্তু ওদের তো হিসাবে থাকতে হবে। বাবাজিরা, একটা হয়েছে। দ্বিতীয় বন্ধু মাসে 100 টাকা আছে, মাসে 100 টাকা মাত্র। কি নাম? রাহুল। বলেন মাসে 100 করে টাকা দেবে 10টা মাস। কোন বন্ধু আছে তাড়াতাড়ি বলো? রজব আলী, দুটো হলো 200 টাকা দিয়েছে, মানে রজব আলী দুটো হলো। 3 নম্বর কি আছো? 3 নম্বর নিজাম ভাই, 3টে হলো, আর 2টো বন্ধু বাকি। আর 2জন ভাগ্যবান পাবে, আর বুদ্ধিমানদের শুধু দেখাই হবে, লাভ হবে না। কিয়ামতে পস্তানি হবে, কেন দিলাম না। 100 টাকা তো চেয়েছিল মাত্র, 100 টাকা। এখন তো ভালো চকলেট পাওয়া যায় না 100 টাকাতে। জান্নাতের বাগানে আপনি হকদার হবেন মাত্র 100 টাকায়। 1 মাস পরে, প্রতিদিন নয়, 1 মাস পরে। বলেন 2টো বন্ধু কি নাম? মুরব্বীর কি নাম? কি নাম? হ্যাঁ, রুহুল আমিন সর্দার। 4, আর একটাই হলেই তো হয়ে যায় পার, গন্ডি পার হতে আর একটা বন্ধু শেষ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষেরটাই সব থেকে ভালো। এটা বোঝা দরকার ছিল। আর একজন বন্ধু ফার্স্টে হাত তোলা দরকার ছিল, চট করে। আর একটা বন্ধু, আর একজন, বাবাজিরা, আর একজন বন্ধু 1000 টাকার বন্ধু, আর একটা বন্ধু 1000 টাকার, হয় একবারে, না হলে 500 করে দুবারে, আর তা না হলে 100 করে 10 বারে। হাত তুলেছে, কি নাম বলো? ওই দিকে তাকানো, এদিকে কি লেখা আছে?
তুমি দেখতে পাবে না, তো গাছের আড়াল আছো তো, এদিকে এসো, আরে এদিকে এসো, এই রাস্তা পর্যন্ত এসে যাচ্ছে। কি সব বনাস ইতিহাস। চলো বাড়ি তালা দোয়া করি পাঁচের তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে, জান্নাতেরও সাথে দিও দুনিয়াতে তার, করে দিও বেহিসাবে ফুলসিরাতে বার, কসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, আর বসতে দিও জাগা খোদা আরো সে তলাতে, যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, আর নিরাপদে দিও তাদের জান্নাতে ঠিকানা। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর আদরেতে ভালোবেসে নাম লিখে দিলে, যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি যারা, আর এখানে দান করিয়াছি প্রাণ খুলে তারা, আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, কাল হাসরে করে দিও হাসি মুখে পার। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জন্য আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর আপনাদের কাছে কোনো জোর নেই, 200 100 500 দেবেন না। আলহামদুলিল্লাহ। মাস্টার আব্দুল গফফার বন্ধু দেখি কোথায় বসেছিল, আর খোদার ঘরের জন্য 10,000 দেবে বলো, আর বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, আর 10 দোয়া পাই জানো নিজেরও ঘরেতে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই জানো গো তারা। এমন পিয়ারা সন্তানকে কজনা পাবে, নিশিরাতে বাপের জন্য 10,000 দেবে, বালা মুসিবত খোদা মাফ করে দিও, আর চাষ চাকরি ব্যবসায় খোদা ইজ্জত ফিরাইও। কোথায় গেল গল্প, কোথায় গেল মসজিদ, জলসা খেপা পাই নাকি মসজিদকে। বাবাজিরা সোনার লালিরা জ্ঞানের জন্য সুদী মানুষেরা একজন 1,000 ইনশাল্লাহ, আর আলো 1,000 টাকা আল্লাহর বান্দা দেয়, আর আখের হাতে তাদের যেন আল্লাহ বদলা তার পূর্ণ পায়, আর আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাই নগদে নিয়ে নেন, রুমাল ধরেন, যে যা পারবে ধরেন, রুমাল ধরেন। একটা জায়গায় দুরকম হয়, একটাই করতে হবে, জলদি করো জলদি করো জলদি করো, রুমাল ধরো রুমাল ধরো। নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও, নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও, জান্নাতেরি খুশবু আসে, তাকবীরের ধ্বনি দাও, নারায়ে তাকবীর। বাবাজিরা দাও, কই তোমাদের রোমান ধরলো কই গো, কি বলছো আমার কথা রেখেছো, ওকে যুক্ত করে না, এগুলো চাপার আগে যুক্ত করতে হতো, 3:30 এখন শুয়েছিলাম। তা প্রথম বললেন মসজিদ বলতে গেলে একরকম কথা। ভাই আগামী দিনের জলসার জন্য এরকম জলসা আবার হবে, অবস্থা সিচুয়েশন যা হবে আপনাদেরই হবে, কারণ আপনাদের জলসা আপনাদের করতে হবে, আর আপনাদের টাকা আপনাদের খেতে হবে, কেউ এনে আপনাদের খাওয়াবে না, আর আপনি কাউকে না দিয়ে খাবেন না। সেজন্যে কমপক্ষে আমরা আমাদের আগামী দিনের জলসার জন্য যার যতটা মন যাবে ততটা বলুন। কত কি কত কোনো সিস্টেম মানা আছে? বলেন 1 বস্তা করে চাল বলেন তো, 4টে বন্ধু, কমপক্ষে তো 1 কুইন্টাল চাল না হলে হবে না। বলেন 1 বস্তা চাল, আলহামদুলিল্লাহ। কি নাম? আমিন মোল্লা। দ্বিতীয় বন্ধুকে 4খানা চাল লাগবে, 4খানা। কি নাম? ছোট বকুল 1 বস্তা চাল, ছোট বকুল 1 বস্তা চাল।
আল ইলিয়াস গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন 1000 টাকা। চাল দুটো হয়েছে, 3 নম্বর কে আছে? 4টে বন্ধু লাগবে, 4টে। আর একটা বন্ধু চাল বলেন ভাই। এইগুলো রুল আমি খুব ভাই, এরপরে যে এত রাত তোমাকে বোঝার চেষ্টা করবো যে আমাদের যে কালকে দিনে কি হবে, আগামী দিন যে কালকে আমাদের কি হবে সেটা বুঝতে হবে। সে জলসা কি হবে বলো। আলহামদুলিল্লাহ, আব্দুল মাজিদ মোল্লা 1 বস্তা চাল, 3টে হয়েছে। আর একটা বন্ধু আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ 4 বস্তা চাল হয়ে গেছে। তার মানে 1 কুইন্টাল চাল রান্না মোটামুটি এটার লোক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 কিলো ডাল, আলহামদুলিল্লাহ হয়েই গেল। তাহলে তো হাজি ছোট বকুল ভাই এক এক বস্তা চাল আর 10 কেজি ডাল, তার মানে বিরিয়ানি করতে আর বাকি থাকলো, হয়েই গেল ইনশাআল্লাহ। বাবাজিরা তো বলেন 10 কেজি করে গোশ দেবে 4টে বন্ধু, বেশি না, 10 কেজি করে গোশ। আরে আপনারা কি দেশে বাস করছেন আর কি করছেন? আল্লাহ শকর 26শে ডিসেম্বর যাবেন আমার মাদ্রাসায়, 25 কুইন্টাল গোশের ব্যবস্থা চলছে এবং তাতে ইনশাল্লাহ প্রায় লোক তৈরি হয়ে গেছে 25টা। যে 25 কুইন্টাল 40 কেজি গোশ খুঁজতে আমাকে বলতে হচ্ছে, কত বললাম? আর 25 কুইন্টাল গোশের সঙ্গে মোটামুটি ধরে এখন 20 কুইন্টাল গোবিন্দভোগ চাল। ওই আওড়া বাওড়া হাওড়া জিজা দিলে ঢেলে দিলে একটা মোটা একটা সরু, কার পেট ফুলেছে কার পিঠ ফুলে নাই, ওরকম লয়, এক কোম্পানির চাল। আসুন ইনশাল্লাহ বিরিয়ানি খেতে। 26শে ডিসেম্বর শুক্রবার, জুমার পরে থেকে মগরিব পর্যন্ত কেরাতের প্রতিযোগিতা। মগরিবের পরে মুফতি মুখতার আহমদ সাহেব থাকবেন, শাইখুল হাদিস কৈতুল মাদ্রাসা। তারপরে থাকবেন মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, মৌলানা শওকত সাহেব, বর্ডার বাংলাদেশের কারি রিজাউল করিম সাহেব, এছাড়া মুফতি নাসিরউদ্দিন সাহেব। এ সমস্ত বুজুর্গরা শুধু খালি অনলি পর চেহারা দেখানোর জন্য যাবে, দোয়া হবে, চলে আসবে। আরে ওলামাদের জড়া করে আসল উদ্দেশ্য তাদের পদধূলি পড়বে, তারা নেক নজর দেবে আর দোয়া করবে, চলে আসবে। কমপক্ষে 12,000 লোকের প্লেট একসঙ্গে দিতে হবে। আপনার তো এখানে 2000ই হবে না, হবে? ঘাবড়াচ্ছেন এইটুকু চাল করতে? বলেন ইনশাল্লাহ। যাক, ফিরোজ এসেছে একটা। আর একটা দ্বিতীয় বন্ধু 1 বস্তা চাল, রফিক মোল্লা। ওই 1 বস্তা চাল বাদে 10 কেজি গোল দাও, চাল হয়ে গেছে। 10 কেজি জাহান নামে চাবুক এনে মুখ চেপে মারবার বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানের বাচ্চারা, এই নাফরমানেরা, তোদের বলেছিলাম এখান থেকে সরে যা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার সালাম নামের শান্তির পর্দাটা টেনে দে, এদের পিটিয়ে জাহান্নামে ভরে দে। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবে? এর জন্য আপনাকে আমাকে একটা কাজ আল্লাহ শুনিয়ে দিয়েছে, আমি তোকে মানুষ করেছি, আমি তোকে মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, আর আমি তোকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছি। করা হলো 3টে, করা হলো? বলেছে একটা। আমি তোকে প্রথমে মানুষ করেছি, তারপর সম্মানের আসনে বসিয়েছি, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছি, আর পরে তোকে মুসলমানের ছেলে করেছি। করা হলো 4টে। ইসলামের ভিত কটা? 4টে। কি সর্বনাশ! এই হাফেজ সাহেব যদি তারাবি পড়ে, 22 পাড়ার আয়াত 32 পাড়ায় পড়ে বাবাজি, ইসলামের ভিত করার উপরে 5টা। এখানে হয়েছে কটা? একটা বাকি আছে, একটা
বাকি আছে। আমাকে মানুষ করেছে, সম্মানের আসন দিয়েছে, উম্মতে মুহাম্মাদি করেছে, আর মুসলমানের ছেলে করেছে, আর নিচে আল্লাহ পাক তার ইচ্ছাটাকে প্রকাশ করেছে। বলে আল্লাহ তোমার ইচ্ছা কি? তো শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুকুরিয়ার বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ করে দিলাম, সম্মানের আসন দিলাম, উম্মতে মুহাম্মাদি বানালাম, মুসলমানের ছেলে বানালাম, আর মুসলমান হয়ে ফিরে আসবি, এই কথাটা আমি তোকেই বলে দিলাম। যাবার সময় কি হয়ে যেতে হবে জোরে বলেন? মুসলমান হয়ে এসেছি কতদিন? 20-30 বছর হয়েছে। না বলেন, এই 30 বছর চেষ্টা করে মুসলমান হয়েছি না ছেলেতেই আছি? কি সর্বনাশ করেছে, উত্তর দেন তাড়াতাড়ি। মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো ক্ষমা পাবে না। মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন। একটা নকতা বলবার দোয়া করব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমানের ছেলেরা, মুসলমান যদি হতে চাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলো। আল্লাহর ভয় করি মনে হচ্ছে? একবার নিজেকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? কাউকে জিজ্ঞাসা করবেন না, নিজেকে জিজ্ঞাসা করেন আল্লাহকে ভয় করে কিনা, আপনার ইমান বেঁচে যাবে। বলে ইমান এতক্ষণ বলেছি, নকতাটা এখন শুনিয়ে দিচ্ছি আসলটা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইমান যদি আমাকে দেখিয়ে পাস হতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি, আগে ইমানটাকে ভেরিফাই করে এনে দেখাও, একবার যাচাই করে এনে দেখাও তোমার ইমানে কোথায় কি হয়ে আছে। এই এসআইআর হচ্ছিল, ফর্ম ফিল আপ হচ্ছিল, হ্যাঁ না বলেন? সবার ফর্ম চলে গেল, ফর্ম করে 10-12টা ফর্ম ফিরে এলো। কুদ্দুসের নানা কোথায়, জব্বারের খালু কোথায়, আমাদের ভোঁদার মামু কোথায়? বলে কি? বলে সব পর্চা ফিরে এসেছে, আর একবার ভেরিফাই করতে হবে। মনে হচ্ছে কোথাও যেন একটু ভুল হয়ে, কি অনেকের কাগজ ঘুরে আসে না, ঘুরে এসেছে, আবার চলে গেছে, পাস হয়ে গেছে। ও মুসলমানের ছানা, তুমি যে মুসলমানের ফরমে সই করেছো, কোনোদিন ভেরিফাই করেছো ঠিক হয়েছে কিনা, কাউকে দেখিয়েছো কিনা? তাই কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি তোকে ভেরিফাই করার অফিসটা বলে দিচ্ছি, ওই অফিসে যাবি, তোর মেশিনে শুধু খালি ফর্মটা ভরে দিবি, যতগুলো লাল দাগ বেরোবে ওইগুলোকে সবুজ করে নিবি, আর সবুজ হয়ে গেলে সোজা জান্নাতে চলে যাবি। বলে হুজুর নমুনা দেখাও। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ঠিক আছে, ওয়ানাহানু লাহু আবিদুন। এ বাপজিরা সোনারা, কোরআন শরীফের প্রথম পারার সূরা বাকারার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে ও বিশ্ববাসী, শুনে রেখে দে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ইমানের হেদায়েতটা পেতে চাও, আমি আল্লাহ বলেছি আমার নবীর সাহাবীদের সাথে
ঈমান এনে মিলিয়ে নাও। নবীর সাহাবীর সঙ্গে ঈমান যদি মিলে যায় তুমি জান্নাতীটা জেনে যেও, তোমার কোনো নেই ভয়। আর ঈমান যদি মিল না খায় পেটাই হবে নিশ্চয় কোন শালা তোকে বাঁচায়। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষের বলেন ঈমান সাহাবীদের সঙ্গে মেলাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরাও আল্লাহকে ভয় করি, সাহাবীরাও আল্লাহকে ভয় করতেন। করতেন না বাবাজি? করতেন না? মদিনার মসজিদে খবর হয়ে গেছে যে আজ থেকে মদ হারাম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل به لغير الله إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان। আল্লাহর হুকুম হয়ে গেছে যে সব হারাম, মদ খাওয়া হারাম। যেমনি শুনেছে মদ খাওয়া হারাম, যার ঘরে মদের হাঁড়ি ছিল লাত মেরে ভেঙে দিয়েছে, কলসি ছিল দিয়েছে তুবড়ে, গেলাসে শেষ। মদের দোকানে বসে মদের বোতল ঢালছে, গ্লাসে অর্ধেক ঢেলেছে, গ্লাসও ভেঙে দিয়েছে, বোতলও ভেঙে দিয়েছে। এক বেচারা মদ খেতে বসে এক ঢোক খেয়েছে, এক ঢোক মুখে আর এক ঢোক গ্লাসে, মুখেরটা কুল্লি করে ফেলেছে আর হাতের গ্লাসটা কাঁচার মেরে ভেঙে দিয়ে কুল্লি করে বাড়ি চলে এসেছে। কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ শুনিয়েছে মদ হারাম, ওখানেই শেষ। কি জি, কার ভয়? কার ভয়? বলেন আল্লাহর এই ভয় আমার কাছে আছে। হ্যাঁ, মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ও তখন বিড়ি এমন টানাচ্ছে বাঁচায়, মানে এমন ঝাড়া মারছে যে বিড়ি চিন্তা করছে কলজে ফাটিয়ে দেবে আমার। কি রে, লোক অজু করছে আর বিড়িতে টান মারছে। তারপরে অজু, তারপরে সেটা অজু করেছে সাপা সাপ সাপা সাপ 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 সাপ, মানে 3 in 1 3 in 1। একবার ঝাপটা মেরেছে, নাকেও হয়ে গেছে, মুখেও হয়ে গেছে, হাতও ধুয়ে নিয়েছে, 3বার ধুয়ে নিয়েছে। কি বলেন জি? তাই না? সাপ দিয়ে হারা ভাঙার কথা। আল্লাহ আকবার। আল্লাহ যদি নিয়ত করেছে, ফেরেশতা ছুটে এসে দেখি একবারে মহমহ গন্ধ। ফেরেশতা জান্নাতের বাগানে মসজিদে ঢুকবে কি, ও তো মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ, ও গন্ধে ঢোকা যাবে না। হ্যাঁ এ বাবা, যেটা আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে আছে, চা এখনো বলেছে, এখনো দেয় নাই। আজান হচ্ছে, চলো চাটা বলেছি খেয়ে যায়। ও চা খেয়ে তবে যাবে। ওদিকে মদের হাঁড়ি তক্ষুনি ভেঙে মানে ঘর ধুয়ে দিয়েছে, আর এ চা খেয়ে তারপরে যাচ্ছে। আল্লাহকে ভয় করে? কথা বলে না। আল্লাহকে ভয় করে? আরে আল্লাহর ভয় তার নাম। আসবে কি কানুন চালু হবে, আল্লাহ আসবে কি সঙ্গে সঙ্গে তৈরি হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সত্যি মানুষরা, আমার সোনামণি মায়েরা মনেরা, ওই আল্লাহর ভয় আমার আপনার দিলে যদি থাকে তো আল্লাহ শোনাচ্ছে, ফেরেশতা বলবে জালাতিল মাল বাকিয়াতিল আমওয়াল, সব মাল শেষ, বাকিটাই আমল রয়ে গেছে। বলেন আমরা মাল আমলে রাখতে চাই না মালে রাখতে চাই? আমার মাল শুধু মালে থাকবে না আমালে থাকবে? জোরে বলেন। তো বলেন আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, বেশি বলবো না, টাইম শেষ হয়ে গেছে, তবু আপনাকে শুনিয়ে দিচ্ছি। এই মসজিদে যতটুকু আপনার মাল লেগেছে সবটুকু আমালের খাতায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনিয়েছেন, যা তোমার কাছে আছে সব শেষ হয়ে যাবে, যতটুকু আল্লাহর কাছে আছে অতটুকুই বাকি থাকবে। মা ইনদাল্লাহি বাক, যা তোমার কাছে আছে ওগুলো সব খরচা হয়ে যাবে, সব খরচা হয়ে যাবে। আর যেটুকু আল্লাহর কাছে জমা দিয়েছো ওইটুকুই বাকি থাকবে। তো আমার মাল বাকি থাক, আমার থাক, এর জন্য প্রথম উঠবে কার হাত? একজন আল্লাহর বান্দা যে মসজিদের কাজ চলছে, ইনশাআল্লাহ আমি এতটা দেবো, আমি অংশ বলছি না, 10,000 20,000 5,000 কিচ্ছু বলছি না। ক্ষমতা ভেবে আপনি বলুন, আপনার ক্ষমতা আপনি বুঝে বলুন, যেন আল্লাহর কাছে গিয়ে দিয়েও লজ্জিত না হতে হয়। বলেন, জলদি বলেন। একজন আল্লাহর বান্দা যে আমি এতটা দেবো, বাস আল্লাহ আমার কাছে এই ক্ষমতা আছে, এতটা দেবো, বলেন।
কে আছে? আছে কেউ একজন? আলহামদুলিল্লাহ। আপনার খাতা কত কই? লোকজন কই? দোকানে কই? তা কুরবানির গরু জবাই করার আগে ছুরি ধার দিতে হয়। হ্যাঁ বলে খাতা নিয়ে আসে নাই, আমাকে বলছে জবাই। কি নাম বাবা? আসো, খাতা নিয়ে আসো। বাবা উঠবেন না, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, কারণ আমি এখান থেকে বর্ধমান যাবো, অনেক রাস্তা। আপনারা এইটুকু যাবেন, মসজিদ ভেঙে ফেরেশতাদের কাছে লজ্জিত হবেন না। ছোট্ট করে দোয়া করে দেবেন ইনশাল্লাহ। আমার আল্লাহ ভাই না জ্ঞান শুধু। কি নাম? কি নাম? আবুল কালাম ভাই। কতটা? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর বলেন। একটা জোড়া বলেন, দোয়া করে দেবো চট করে। আবুল কালাম ভাইয়ের সাথী হবে এরকম কেউ আছে? আছে একজন বন্ধু? একজন বন্ধু? আরে পৃথিবীতে কোনো মানুষ যখন আগাতে চায় তখন কারো হাতে হাত দিয়ে আগাতে হয়। ছোট্ট লাউ গাছটা 3 তলার উপরে গিয়ে লাউ দেয়, কিন্তু পাশে একটা দড়ির সাহায্য নিতে হয়, তবে লাউ গাছটা যেতে পায়, তা নাহলে পায় না। তো আপনার ক্ষমতায় কুলাবে না, তো বলেন না আরেকটা বন্ধুর সাথে হাত দেন। হাত ধরেন ইনশাল্লাহ। আরে 5,000 না পারেন তো 2,000 বলেন না। 5,000 বলতে হবে তখন লেখা হাত তোলেন। তোলেন, হাত তোলেন কোনো বন্ধু। 2,000 টাকা প্রতি মাসের শেষে 200 করে দেবে। মাসের শেষে 200 টাকা সহজ কিস্তি। প্রতি মাসের শেষে 200। 1 বছর লাগবে, 1 বছর লাগবে না, 10 মাসে হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন। বাবাজিরা, মাত্র 200 টাকা দেবে আব্বা মায়ের জন্য মসজিদে, এরকম ছেলে একটা নাই, একটাও নাই। 200 টাকা দেবে। আজকে বাজারে 200 টাকা তো কাজের লোক পাওয়া যায় না। পাওয়া যায় এখানে? কাজের লোক পাওয়া যায় না। আমার দেশে যে মাঠে কাজ করে 400 টাকা তার হাতে দিতে হয়, আর খেতেও দিতে হয়। কি রে, আপনাকে 200 টাকা বলেছিলাম। 30 দিন যা কামাবেন আপনার রাখুন, ওই 30 দিনের শেষ দিনে যা কামাবেন তার থেকে অর্ধেক রাখুন। 200 টাকা করে মাসে মাসে। একটা ছেলে, একজন আল্লাহওয়ালা। আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, আমি মনে হয় ঠিক জায়গায় বলতে পারি নাই, আমি মনে হয় সত্য আপনাকে বোঝাতে পারি নাই। মনে হয় কোরআনের বোঝানোর মধ্যে আমার কমে থেকে গেছে, আপনাদের বুঝতে কমে নেই, আমার বোঝানোর কমে থেকে গেছে। তাই এখনো পর্যন্ত 200 টাকা দেওয়ার মতো একটা বাচ্চা তৈরি হলো না। বলেন 5টা বন্ধু একসঙ্গে বলেন 1,000 করে দেবো, বেশি না, 5টা বন্ধু একটা করে 1,000 টাকা দেবো মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। একবারে পারলে দেবো, দুবারে পারলে দেবো, না হলে কমপক্ষে 10 বারে দেবো। 100 টাকা মাসের শেষে জুমার নামাজ পড়তে আসবো, মসজিদের কোটোতে দিয়ে ইমামের হাতে দেবো 100 টাকা দিয়েছি। বলেন 100 টাকার কিস্তিতে, 100 টাকার কিস্তিতে যদি আমি আপনি আজকে দিনে হাত না তুলতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি আমাকে দুনিয়ার হাতে বিক্রি করে দিয়েছি, আমার রবের হাতে তুলে দিতে পারলাম না। 100 টাকা মাসের শেষে, 100 টাকা মাসের শেষে বলেছি। 5টা বন্ধু, প্রথমকে হাত তুলে দেখি, ওই একা 500 কিভাবে? বলেন প্রথম বন্ধুকে হাত তোলে। আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আখিরাতের সব থেকে মূলধনের প্রথম বন্ধু মাসে 100 টাকা দিয়ে শরীক হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহওয়ালা আছে 100 টাকা দেওয়ার মতো ছেলে? তোমরা নয় 100 টাকা এক। আলহামদুলিল্লাহ। কি নাম? আমি পালিয়ে যাবো, আমার নাম আর কি আছে, কিন্তু ওদের তো হিসাবে থাকতে হবে। বাবাজিরা, একটা হয়েছে। দ্বিতীয় বন্ধু মাসে 100 টাকা আছে, মাসে 100 টাকা মাত্র। কি নাম? রাহুল। বলেন মাসে 100 করে টাকা দেবে 10টা মাস। কোন বন্ধু আছে তাড়াতাড়ি বলো? রজব আলী। দুটো হলো 200 টাকা দিয়েছে, মানে রজব আলী দুটো হলো। 3 নম্বর কি আছো? 3 নম্বর নিজাম ভাই
তিনটে হলো, আর দুটো বন্ধু বাকি, আর দুজন ভাগ্যবান পাবে, আর বুদ্ধিমানদের শুধু দেখাই হবে, লাভ হবে না। কিয়ামতে পস্তানি হবে, কেন দিলাম না। 100 টাকা তো চেয়েছিল মাত্র, 100 টাকা। এখন তো ভালো চকলেট পাওয়া যায় না 100 টাকাতে। জান্নাতের বাগানে আপনি হকদার হবেন মাত্র 100 টাকায়। 1 মাস পরে, প্রতিদিন নয়, 1 মাস পরে। বলেন, দুটো বন্ধু, কি নাম? মুরব্বীর কি নাম? কি নাম? হ্যাঁ, রুহুল আমিন সর্দার। 4 আর একটাই হলেই তো হয়ে যায় পার। গন্ডি পার হতে আর একটা বন্ধু শেষ। ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, শেষেরটাই সব থেকে ভালো। এটা বোঝা দরকার ছিল। আর একজন বন্ধু ফার্স্টে হাত তোলা দরকার ছিল, চট করে। আর একটা বন্ধু, আর একজন, বাবাজিরা, আর একজন বন্ধু 1000 টাকার বন্ধু, আর একটা বন্ধু 1000 টাকার, হয় একবারে, না হলে 500 করে দুবারে, আর তা না হলে 100 করে 10 বারে। হাত তুলেছে, কি নাম বলো? ওই দিকে তাকানো, এদিকে কি লেখা আছে তুমি দেখতে পাবে না তো, গাছের আড়াল আছে তো। এদিকে এসো, আরে এদিকে এসো, এইখানে আসতে পর্যন্ত নিচে যাচ্ছে। কি সব বনাস ইতিহাস। চলো, বাড়ি তালা দোয়া করি 5-এর তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে। জান্নাতেরও সাথে দিও দুনিয়াতে তার, করে দিও বেহিসাবে ফুলসিরাতে পার। কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, আর বসতে দিও জাগা খোদা আরো সে তলাতে। যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, আর নিরাপদে দিও তাদের জান্নাতে ঠিকানা। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর আদরেতে ভালোবেসে নাম লিখে দিলে। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি যারা, আর এখানে দান করিয়াছি প্রাণ খুলে তারা। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, কাল হাসরে করে দিও হাসি মুখে পার। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর আপনাদের কাছে কোনো জোর নেই, 200 100 500 দেবেন না। আলহামদুলিল্লাহ। মাস্টার আব্দুল গফফার বন্ধু দেখি কোথায় বসেছিল, আর খোদার ঘরের জন্য 10,000 দেবে বলো। আর বাড়ি তালা দোয়া করি বন্ধুর তরেতে, আর 10 দোয়া পাই যেন নিজের ঘরেতে। আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। এমন পিয়ারা সন্তানকে কজনা পাবে, নিশিরাতে বাপের জন্য 10,000 দেবে। বালা মুসিবত খোদা মাফ করে দিও, আর চাকরি ব্যবসায় খোদা ইজ্জত ফিরাইও। গল্প কোথায় মসজিদ জলসা খেপা পাই নাকি মসজিদকে। বাবাজিরা, সোনার লালিরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, একজন 1000 ইনশাল্লাহ। আর আলো 1000 টাকা আল্লাহর বান্দা দেয়, আর আখের হাতে তাদের যেন আল্লাহ বদলা তার পূর্ণ পায়। আর আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাই নগদে নিয়ে নেন, রুমাল ধরেন, যে যা পারবে ধর, রুমাল ধরেন। একটা জায়গায় 2 রকম হয়, একটাই করতে হবে। জলদি করো, জলদি করো, জলদি করো। রুমাল ধরো, রুমাল ধরো। নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও। নীরবে থাকিস না রে খোদার পিয়ারা, এবার সাড়া দাও। জান্নাতেরি খুশবু আসে, তাকবীরের ধ্বনি দাও। নারায়ে তাকবীর। বাবাজিরা দাও, কই তোমাদের রুমাল ধরলো, কই গো?
আপনার কি বলছে আমার কথা রেখেছো, ওকে যুক্ত করে না, এগুলো চাপার আগে যুক্ত করতে হতো। 3:30 এখানে শুয়েছিলাম। তা প্রথম বললেন মসজিদ বলতে গেলে একরকম কথা। ভাই আগামী দিনের জলসার জন্য এরকম জলসা আবার হবে, অবস্থা সিচুয়েশন যা হবে আপনাদেরই হবে, কারণ আপনাদের জলসা আপনাদের করতে হবে, আর আপনাদের টাকা আপনাদের খেতে হবে, কেউ এনে আপনাদের খাওয়াবে না, আর আপনি কাউকে না দিয়ে খাবেন না। সেজন্যে কমপক্ষে আমরা আমাদের আগামী দিনের জলসার জন্য যার যতটা মন যাবে ততটা বলুন। কত কি কত কোনো সিস্টেম মানা আছে? বলেন, 1 বস্তা করে চাল বলেন তো 4টে বন্ধু, কমপক্ষে তো 1 কুইন্টাল চাল না হলে হবে না। বলেন 1 বস্তা চাল, আলহামদুলিল্লাহ। কি নাম? আমিন মোল্লা। দ্বিতীয় বন্ধুকে 4খানা চাল লাগবে, 4খানা। কি নাম? ছোট বকুল 1 বস্তা চাল, ছোট বকুল 1 বস্তা চাল। আল ইলিয়াস, গিয়াসুদ্দিন, গিয়াসুদ্দিন 1000 টাকা। চাল দুটো হয়েছে, 3 নম্বর কে আছে? 4টে বন্ধু লাগবে, 4টে। আর একটা বন্ধু চাল বলেন ভাই। এইগুলো রুল আমি খুব ভাই, এরপরে যে এত রাত তোমাকে বোঝার চেষ্টা করবো যে আমাদের যে কালকে দিনে কি হবে, আগামী দিন যে কালকে আমাদের কি হবে সেটা বুঝতে হবে, সে জলসা কি হবে বলো। আলহামদুলিল্লাহ, আব্দুল মাজিদ মোল্লা 1 বস্তা চাল, 3টে হয়েছে। আর একটা বন্ধু আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ 4 বস্তা চাল হয়ে গেছে। তার মানে 1 কুইন্টাল চাল রান্না মোটামুটি এটার লোক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 কিলো ডাল, আলহামদুলিল্লাহ হয়েই গেল। তাহলে তো হাজি ছোট বকুল ভাই 1 বস্তা চাল আর 10 কেজি ডাল, তার মানে বিরিয়ানি করতে আর বাকি থাকলো, হয়েই গেল ইনশাআল্লাহ। বাবাজিরা তো বলেন 10 কেজি করে গোশত দেবে 4টে বন্ধু, বেশি না, 10 কেজি করে গোশত। আরে আপনারা কি দেশে বাস করছেন আর কি করছেন? আল্লাহ শকর 26শে ডিসেম্বর যাবেন আমার মাদ্রাসায়, 25 কুইন্টাল গোশের ব্যবস্থা চলছে, এবং তাতে ইনশাল্লাহ প্রায় লোক তৈরি হয়ে গেছে 25টা, যে 25 কুইন্টাল 40 কেজি গোশত খুঁজতে আমাকে বলতে হচ্ছে। কত বললাম? আর 25 কুইন্টাল গোশের সঙ্গে মোটামুটি ধরে এখন 20 কুইন্টাল গোবিন্দভোগ চাল। ওই আওড়া বাওড়া হাওড়া জিজা দিলে ঢেলে দিলে একটা মোটা একটা সরু, কার পেট ফুলেছে কার পিঠ ফুলে নাই, ওরকম লয়, 1 কোম্পানির চাল। আসুন ইনশাল্লাহ বিরিয়ানি খেতে। 26শে ডিসেম্বর শুক্রবার, জুমার পরে থেকে মগরিব পর্যন্ত কেরাতের প্রতিযোগিতা। মগরিবের পরে মুফতি মুখতার আহমদ সাহেব থাকবেন, শাইখুল হাদিস কৈতুল মাদ্রাসা। তারপরে থাকবেন মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, মৌলানা শওকত সাহেব, বর্ডার বাংলাদেশের কারি রিজাউল করিম সাহেব, এছাড়া মুফতি নাসিরউদ্দিন সাহেব। এ সমস্ত বুজুর্গরা শুধু খালি অনলি পর চেহারা দেখানোর জন্য যাবে, দোয়া হবে, চলে আসবে। আরে ওলামাদের জড়া করে আসল উদ্দেশ্য তাদের পদধূলি পড়বে, তারা নেক নজর দেবে আর দোয়া করবে, চলে আসবে। কমপক্ষে 12,000 লোকের প্লেট একসঙ্গে দিতে হবে। আপনার তো এখানে 2000ই হবে না, হবে? ঘাবড়াচ্ছেন এইটুকু চাল করতে? বলেন ইনশাল্লাহ। যাক, ফিরোজ এসেছে একটা। আর একটা দ্বিতীয় বন্ধু 1 বস্তা চাল, রফিক মোল্লা। ওই 1 বস্তা চাল বাদে 10 কেজি গোশ দাও, চাল হয়ে গেছে 10 কেজি।